আমি মিসেস কুমকুম ব্যানার্জি। আমি কিডনি অ্যাওয়ারনেসের জন্য আমার চ্যানেলটা খুলেছি, যাতে আমি যারা কিডনি রোগে আক্রান্ত তাদেরকে আমি কিছু সাহায্য করতে পারি, বা যারা এখনও কিডনি রোগে আক্রান্ত হননি, মানে কিডনি সম্বন্ধে তারা বিশেষ কিছু জানেন না, তাদেরকেও জানাতে পারি। তো আমি এই যে এটা যে চালাচ্ছি এই চ্যানেলটা, তো আমাকে অনেকে অনেক রকমের প্রশ্ন করছেন। একজন জিজ্ঞেস করছেন যে দুধ খাওয়া যাবে কিনা, মিল্ক প্রোডাক্ট খাওয়া যাবে কিনা। দেখুন, অনেকের ল্যাকটো ইনটলারেন্স থাকে, মানে তাদের মিল্ক প্রোডাক্ট সহ্য হয় না। তো তারা কি করবে, তারা এটা খাবে না। কেমন? তাও আপনারা একবার ডাক্তারকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন, আর ডায়েটিশিয়ানকে জিজ্ঞেস করবেন। আর তাছাড়া আর একজন লিখেছেন যে মিষ্টি খাওয়া যাবে কিনা। মিষ্টিটা আমার যেহেতু সুগার নেই, আমার প্রেশার খুব হাই, আর প্রেশারের জন্যই আমার কিডনিটা খারাপ হয়েছে। তো অনেকের সুগারের জন্য তো খারাপ হয়। যদি সুগার হাই থাকে তাহলে তো আপনি মিষ্টি খাবেন না, খেতেই পারবেন না, আপনাকে ডাক্তারও মানা করে দেবে আর ডায়েটিশিয়ানও মানা করে দেবে। সুতরাং আপনার শরীরের অবস্থা, আপনার শরীরের কন্ডিশন দেখে আপনি মিষ্টি খাবেন কি না খাবেন, বা মিল্ক প্রোডাক্ট খাবেন কি না খাবেন, সেটা ডায়েটিশিয়ানকে জিজ্ঞেস করে আপনি ঠিক করবেন। আর একটা কথা হচ্ছে, দেখুন, সব সময় তো ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া যায় না। সেই জন্য আমাদের তো ওখানে প্রোটিন খেতেই বলে, যেমন যারা ননভেজ খায় না তাদেরকে পনির খেতে বলে। তো পনিরও তো মিল্ক প্রোডাক্ট। সুতরাং ছানাটা আপনারা রোজ খেতে পারেন, চিনি দেবেন না যাদের সুগার আছে, আর যাদের সুগার নেই তারা চিনি দিয়ে খাবেন। ছানাটা কিন্তু খুব ভালো, খুব উপকার পাওয়া যায়। আমি প্রায় আজ 1-1.5 বছর হলো ছানা খাই, সকালে টিফিনটা খালি ছানাই খাই। তো যতটুকু দুধের সম্ভব আপনাদের, যার যতটা ক্ষমতা, ছানাটা খাবেন। ছানাটা খুব শরীরে স্ট্রেংথ আনে, আপনার শরীর ভালো হবে, ধীরে ধীরে দেখবেন স্ট্রেংথ পাবেন শরীরে। আজ এই পর্যন্ত রাখছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কিছু উপকার পেলেন কিনা আমার ভিডিও দেখে অবশ্যই জানাবেন, আমার ভালো লাগবে। ধন্যবাদ।